নদিয়ার দত্তপুলিয়ায় সিএ সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন জগন্নাথ সরকার। ছিলেন বিধায়ক অসীম বিশ্বাস। ক্যাম্পে ভিড় শরণার্থীদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দত্তফুলিয়া থানা এলাকার কুশোবেরিয়া গ্রামে। আর আমার পেছনে যাদের উৎফুল্ল হয়ে স্লোগান দিতে দেখা যাচ্ছে, এরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এই বাংলায় এসেছে। এরা অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রত্যেকেই ডঙ্কা বাজিয়ে আজকে এই সিএএ ক্যাম্পে তারা তাদের নাম নথিভুক্ত করতে এলো। আজকে মূলত আপনাদের উদ্যোগটা কি? একটাই বিষয়, এসআইআরে যাদের নাম বাদ যাবে 2002 সালের লিস্ট নেই, সমস্ত হিন্দু বৌদ্ধ জৈন পার্সিক তারা সিএর আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দিয়ে তাদেরকে ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আর ততক্ষণ না লিস্টের নাম উঠলে এখানে বাংলায় কোনো নির্বাচন নয়। সমস্ত শরণার্থী এবং উদ্বাস্তুদের আমরা আগ্রহ প্রকাশ করেছি, আপনারা সবাই সিএতে নাম নথিভুক্ত করুন, ভারত সরকারের থেকে ভারতীয় নাগরিকত্ব নিন। এবং যেটা এসআইয়ের আতঙ্ক যেটা মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত। তৃণমূল ভয় পেয়েছে, রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। অনুপ্রবেশকারীদেরকে এখান থেকে তাড়াতে হবে এবং সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে। আমি আরেকবার আপনার কাছে যাব, এই উদ্যোগটা কেন বা কতদিন ধরে চলবে? আমাদের ক্যাম্প দীর্ঘদিন ধরে চলছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকাতে কিন্তু এখন মতুয়াদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছে আমার পেছনে দাঁড়িয়ে থাকা সাংসদ বিধায়করা। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।